বিসিবিতে এসব আসলে হচ্ছেটা কি? একটার পর একটা নাটক সার্কাস যেন লেগে আছে। তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যেন বিসিবিতে যেন একেবারে সার্কাস লেগে রয়েছে। আসলে তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হওয়ায় কি এই সার্কাস শুরু হলো, নাকি এর নৈপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? বন্ধুরা, তামিম ইকবাল বিসিবিতে প্রেসিডেন্ট হয়ে আসার পরে কিন্তু তামিম ইকবাল বেশ কিছু ভালো ভালো উদ্যোগ হাতে নিয়েছে। আপনারা জানেন যে ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার মাধ্যমে তামিম ইকবাল শুরু করলেও পরবর্তীতে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ, বিসিএল বা এনসিএল চালুর ব্যাপারে বেশ সজাগ এবং খেলোয়াড়দের যে বেতন ভাতা বকেয়ায় তিনি কিন্তু নিয়ে কাজ করেছেন। খেলোয়াড়দের সুবিধা অসুবিধার দিক নিয়ে তিনি তুলে ধরেছেন। স্টেডিয়ামের ব্যাপারে তিনি স্টেডিয়ামের কার্যক্রম সচল রেখেছেন। স্টেডিয়ামে বিভিন্নভাবে দর্শকদেরকে তিনি কিন্তু সুবিধায় কিন্তু কাজ করে যাচ্ছেন। তাহলে তামিম ইকবালের এখানে দোষ কোথায়? গতকাল একটা নিউজ হয়েছে যে আমিনুল ইসলাম বুলবুল নাকি তামিমের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন যে এই বোর্ডটা নাকি অবৈধ। তামিম ইকবাল কি তাহলে থাকছে না? বন্ধুরা, 100% তামিম ইকবাল থাকছে। পরবর্তীতেও বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবালকেই চাবে এই বোর্ড, কারণ তামিম ইকবাল একজন কিংবদন্তি ক্রিকেটার। তার কার্যক্রম দিয়ে নিজেকে প্রমাণ করে দিবেন তিনি বিসিবিতে সর্বকালের সেরা প্রেসিডেন্ট হওয়ার দৌড়তেই থাকবেন। আশা করি তামিম ইকবাল দেশের ক্রিকেট বোর্ডের কল্যাণে